নমস্কার দর্শক বন্ধুরা, আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ শেয়ার করব দুর্দান্ত স্বাদের একটি মাছের ঝালের রেসিপি। শীত চলে যাওয়ার আগে এইভাবে এই মাছটা তৈরি করে একবার হলেও দেখবেন, খেতে অসম্ভব ভালো হয়। শীতের দুপুর কিংবা রাতে গরম গরম ভাতের সাথে এই মাছের ঝালের রেসিপি জাস্ট অসাধারণ। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আমি এখানে তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো রুই বা কাতলা মাছ দিয়ে এটা করতে পারেন, আবার তেলাপিয়া মাছ পেলেও তো খুব ভালো হয়। রুই কাতলা খেতে খেতে মুখটা কেমন একঘেয়ে হয়ে গেছে, তাই আজকে ভাবলাম এটা তেলাপিয়া মাছ দিয়ে করি। মাছগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার ভালো করে মাছগুলোকে এক এক করে ভেজে নিচ্ছি। একটা মাছ একটু বড় সাইজ ছিল বলে ফার্স্টে ওটা একটাই ভাজলাম, এবার দুখানা মাছ একসাথে ভেজে নিচ্ছি। সব মাছগুলো একই রকমভাবে ভেজে নেব। সবগুলো ভাজা হয়ে গেছে মোটামুটি, একটু কড়া করে হালকা করে লাল করে ভেজে নিয়ে এবার রেখে দিয়েছি। এবার মিক্সিং জারে দিয়ে দিয়েছি 1 চামচ মতো হলুদ, সর্ষে। একটু বড় চামচে নিয়েছি আমি, 2 চামচ ছোট হলেও হবে। 1 চামচ কালো সর্ষে নিলাম। এবার শুকনো বেটে ভালো করে জল দিয়ে বেটে নিয়েছি। দেখুন পেস্টটা কিন্তু ঠিক এরকম হবে। এবার এর মধ্যে হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো মিক্স করে নেব। কড়াইতে তেল দেওয়াই আছে, যেটায় মাছ ভাজলাম সেটা গরমই আছে। এবার কালো জিরেটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিতে হবে। পেঁয়াজটা ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এখানে একখানা আমি পেঁয়াজ ইউজ করেছি। এবার এর মধ্যে টমেটো দিয়ে দিলাম, আর টমেটো দিয়ে কিন্তু অবশ্যই নুন দিয়ে দেবেন, যাতে করে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। ভালো করে মিক্স করে নিয়ে এবার সর্ষে বাটা যেটা বানালাম সেটা আমি দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটাকে। আর আমি কিছুটা ধনেপাতা ভালো করে বেটে নিলাম। জলও দিইনি কিন্তু, তার থেকে এতটাই জল বেরিয়েছে। ধনেপাতার পেস্টটাও কিন্তু দিয়ে দিলাম, একই সাথে ভালো করে কষিয়ে নেব। মিক্সির জার ধুয়ে একটু জল দিয়ে দেবেন। মিডিয়াম ফ্লেমে মশলাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে একটু সময় ধরে। দেখবেন কষাতে কষাতে অনেকটা ঘন হয়ে যাবে, আর সবুজ রঙটা অনেকটাই গাঢ় হয়ে যাবে, একটু কালচে হয়ে যাবে। মশলা কষানো হয়ে গেছে, কাঁচা মশলার গন্ধটা চলে গেছে। এবার ভাজা মাছগুলো আমি দিয়ে দিলাম এর মধ্যে। এবার মিক্সি ধোয়া জল এর মধ্যে দিতে হবে, আর পরিমাণ মতো উষ্ণ গরম জল ব্যবহার করব গ্রেভির ঝোল বাড়ানোর জন্য। সময় নিয়ে লো ফ্লেমে রেখে একটু জল দিয়ে আমি ভালো করে আবারও একটুখানি কষিয়ে নেব। উষ্ণ গরম জল ব্যবহার করলাম, ঠান্ডা জলটা ব্যবহার করবেন না। উষ্ণ গরম জল দিয়ে গ্রেভির ঝোলটা বাড়াবেন। এবার মাছগুলোকে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে ঝোলের মধ্যে একটুখানি ডুবিয়ে দিয়ে ভালো করে ফ্লেমটাকে লোতে রেখে ঢাকা দিয়ে এটাকে ফুটতে দেব। এর সময় কিন্তু একটু নুনটা চেক করে নেবেন। আমি এখানে 1 চামচ মতো নুন আমি ব্যবহার করলাম। নুনটা ভাবটা একটু থাকলে ভালো লাগে। বেশি নুন আমি ব্যবহার করব না, যতটা প্রয়োজন ব্যবহার করছি। একটু ফুটিয়ে নিচ্ছি। এবার এটা ফুটে গেছে। এবার একটুখানি কড়াইটা ধরে এইভাবে একটুখানি ঝাঁকিয়ে দিলে বা নাড়িয়ে দিলে নিচে পড়ে থাকা মশলাটা একটুখানি নড়ে যায়, আর উপরে তার ফ্লেভারটা চলে আসে। গ্রেভির সাথে মাছের পিসগুলো কিন্তু ভালোই মিশে গেছে। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম সবার শেষে, আর একটু সামান্য কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়েছিলাম। সেটার ভিডিওটা করতে পারিনি, ভিডিওর সময় কিন্তু ক্যামেরাটা অফ হয়ে যায়। আজকে আমাদের এই রেসিপিটা কিন্তু একদম তৈরি হয়ে গেল। আর মিডিয়াম লো ফ্লেমে মিনিট 5 একটুখানি স্ট্যান্ডিং টাইম দিয়ে নিয়েছি, আর মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে। খেতে জাস্ট দুর্দান্ত হয়েছিল। আশা করি আজকের রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন নতুন ভিডিওর আপডেটসের জন্য। ভালো থাকবেন, দেখা হবে নতুন রান্নার ব্লগে। টাটা।